এই কাঙ্ক্ষিত নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি। কিন্তু বর্তমানে যদিও আমরা ডক্টর পরিচালনার দায়িত্বে নাই, আমাদেরকে কিন্তু আপনারা পাশে পাবেন। এই যে এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে আপনারা পাশে পাবেন। এই জন্য আমি 30 নম্বর ওয়ার্ডের সকল নেতা কর্মীকে, বিশেষ করে যারা মুসলমান সকলকে ধন্যবাদ জানাই। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকুক বা না থাকুক, আপনাদের পাশে থাকবে। যেভাবে সম্ভব, যে পরিসরে সম্ভব আপনাদের পাশে থাকবে, এটা আপনারা ভরসা রাখবেন। বিএনপি কিন্তু কখনো পালিয়ে যায় না, বিএনপির পালিয়ে যাওয়ার ইতিহাস নাই। আমাদের নেত্রী জেল খেটেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করেন নাই। সেই দল হলো বিএনপি। কাজে আমরা কোন অন্যায়ের সাথে আপোষ করবো না, এবং আপনাদের অধিকারের জন্য আমরা আমরণ যুদ্ধ করে যাব, সংগ্রাম করে যাব, এই ভরসা রাখতে পারেন। ঠিক আছে? বিএনপি জনগণের দল। এবং আপনি যদি বাংলাদেশের ইতিহাস দেখেন, স্বাধীনতার পর থেকে আপনার স্বাধীনতার সময় থেকে প্রতিটি ক্রান্তি লগ্নে আপনি বিএনপিকে খুঁজে পাবেন। স্বাধীনতার ঘোষক কে ছিলেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 90 গণ আন্দোলনের প্রধান নেত্রী কে ছিলেন? বেগম খালেদা জিয়া। এবং এই 24 সালের গণ অভ্যুত্থান দেখলাম, এখানে বিএনপির একটা বড় বড় অংশগ্রহণ ছিল। যেদিন আপনাদের ভোটে একটি সরকার বাংলাদেশকে পরিচালনা করার দায়িত্ব পাবে, কাজেই ওই দিনে আমাদের সংগ্রাম শেষ হবে, ওই দিন বিএনপির সংগ্রাম শেষ হবে। এটা না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সংগ্রাম চালিয়ে যাবে, যেটা আমরা গত 15 বছর চালিয়ে আসছি। গত 15 বছর কিন্তু আমরা আপনাদের ভোটের এবং ভাতের অধিকারের জন্য ফাইট করে আসছি, এবং এই ফাইট কিন্তু এখন শেষ হয় নাই। আমাদের এখন কিসের ফাইট? ভোটের অধিকারের ফাইট। ভাতের অধিকার ফাইট শেষ হয়েছে? শেষ হয় নাই। আমাদের স্বপ্ন একটা সমৃদ্ধ বাংলাদেশ, যেটা ভিত্তিতে কিনা আমরা একটা 31 দফা দিয়েছি, যেটা নিয়ে আমি কিন্তু আপনাদের ঘরে ঘরে যাচ্ছি, আপনাদের সাথে কথা বলছি। আমাদের একটা স্বপ্ন আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা স্বপ্ন আছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বপ্ন আছে, সুন্দর সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন। এই স্বপ্ন যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে, এই সংগ্রাম চলবে।